হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বোনের ইনভাইটে বোনের বাসায় যাচ্ছে, তো যাওয়ার আগে অবশ্যই মিষ্টি কিনতে হবে। তো এখান থেকে মিষ্টি কিনে নিব। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই বোনের বাসায় যাওয়ার জন্য বের হয়েছি। তো চলে এসেছি। এটা আমার বোনের জামাই। পাশাপাশি দুইটা ফ্ল্যাট দেখছেন, একটাতে আমার বোন থাকে আর একটাতে আমার বোনের শাশুড়িরা থাকে। আর আমার বোন জামাই আমাদের রিসিভ করার জন্য নিচে দাঁড়াই ছিল। এটা আমার বোনের বেডরুম। আমার বোন একদম আমার মতো হয়েছে। আমি যেমন রুম সাজাতে খুব পছন্দ করি এবং সেও তার রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমার বোন তো খুব অভিমান করেছিল আমার ওপরে, বলেছিল আপু এবার কিন্তু তুমি রাশিয়াতে আসলে আমার বাসায় অবশ্যই আসবা, গতবারে কিন্তু আসো নাই। তাই আমার বোনের আবদার রাখতে এবং তাকে খুশি করার জন্য তার বাসায় আমি চলে এসেছি এবং ছোট্ট করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছোট বোন কত সুন্দর করে গুছিয়ে সংসার করছে, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এতক্ষণ তো আপনাদের আমার মিষ্টি বোনটাকে দেখাইনি, চলেন দেখে আসি আমার মিষ্টি বোনটাকে। এটাই হলো আমার মিষ্টি বোন। আর আপনাদের ডাইনিংটা একটু শেয়ার করে, পুরো বাসাটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো ঘুরে, যে কত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে আর এত পরিমাণ রান্না বান্না করেছে। এটা হচ্ছে আমার আন্টি। আমি আসার কথা শুনেই আমার আন্টির বাসা থেকে চলে এসেছে, কারণ আমার বোনের বাসা আর আন্টির বাসা একদমই কাছাকাছি। আর আমার আন্টি হচ্ছে আমার বরকে খুবই ভালোবাসে এবং আমার বর কি কি পছন্দ করে সেটা তো আন্টি জানেই। এই জন্য আন্টি চটজলদি আমার বোনের বাসায় চলে এসেছে। আমার বোনের জামাই ফ্ল্যান্সিং করে, এই রুমটা আমার বোনের জামাই, এই রুমটা তার প্রয়োজন মতো জিনিসগুলো দিয়ে সাজিয়ে রেখেছে, যেহেতু আমার বোন প্রেগনেন্ট আর তাকে রাত জেগে কাজ করতে হয়। এই কারণে কথা, রিমা আর আমার জামাই আসবে আর আমি যাব না, রান্না বান্না করে খাওয়াবো না, তা কি হয়? জলদি জলদি সে চলে এসেছে। আন্টি আসলে অনেক বেশি ভালোবাসে আমাদেরকে। আমার এই ছোট মেয়েটা যখন হয় তখন আন্টি সারাদিন সারা রাত হসপিটালে ছিল আমার মেয়েটাকে নিয়ে। আর আমার আন্টির বাসার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, কারণ আমি আসলে আন্টির বাসায় বেড়াতে যাই। এই আন্টিটা আমাকে অনেক ভালোবাসে। শুধু এই আন্টি না, আমার তিনটা আন্টি আমাকে ভীষণ ভালোবাসে। আর এটা আমার মেজো আন্টি, আমার বড় আন্টি মারা গেছে রিসেন্ট, অ্যান্ড আমার ছোট একটা আন্টি আছে। তিন আন্টি আমাকে ভীষণ ভালোবাসে। তারপরে দুই বোন মিলে একটু গল্প করতেছিলাম, জিজ্ঞেস করছিলাম কি বাবু হবে। আর এই ফাঁকে দেখি আন্টি ডাকাডাকি শুরু করেছে, খাবার দিয়ে ফেলেছে। অ্যান্ড বোন এসেছে, বোনকে কি খাওয়াবে ব্যস্ত হয়ে গেছে আমার এই ছোট বোনটা। আমি বারবার বলছিলাম যে ব্যস্ত হতে হবে না, আমি তো তোমারই বোন। তারপরও সে না, ভাইয়া এসেছে, তার বোন এসেছে, সে ব্যস্ত যে তার ভাইয়া তার বাসায় প্রথম এসেছে, মানে সে যে কি করবে। আরে আমার রাজকুমারীটা তো আমার ছোট বোনটাকে পেয়ে ভীষণ খুশি, কারণ সে খুব পছন্দ করে আমার বোনটাকে। আর এই তো আমার আন্টি খুব গল্প করতেছিল আর আমরা মনোযোগ সহকারে খুব গল্প শুনতেছিলাম। সে ইউটিউবের একটা গল্প করছিল, সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। আন্টির বাসায় যখনই যাই এত যত্ন করে আমাদের খাওয়াই। আর আমার আন্টির হাতের রান্না অনেক টেস্টি, যারা একবার খাবেন একদমই ভুলতে পারবেন না। আর এই তো আমার রাজকুমারীটা কার্টুন দেখা নিয়ে খুব ব্যস্ত। আমার আন্টিটা ভীষণ ভালো। আমার আন্টির মন এত বড়, আপনাদের কি বলবো, যত বলবো তত কম হয়ে যাবে। আমার আন্টি এত বেশি ভালোবাসে আমাদের, একদম নিজের মেয়ের মতো ভালোবাসে। আমি শুধু যদি বলি আন্টি আমার এটা খেতে ইচ্ছা করছে, ও আল্লাহ, আন্টি যতক্ষণ আমাকে না খাওয়াবে ততক্ষণ আন্টির ঘুম হারাম হয়ে যাবে, মানে এত ভালোবাসে। তারপরে আজকে সব রান্না বান্না আন্টি করেছে। আমার ছোট বোনটা প্রেগনেন্ট, আমার ছোট বোনটাও ভীষণ ভালো রান্না করে, যার জন্য হচ্ছে আন্টি এসে আজকে সব রান্না বান্না করেছে। এখানে রোস্ট ছিল, গরুর মাংস ছিল, ডিম ভুনা ছিল, সব হচ্ছে আজকে শফিকের পছন্দ, আমার জামাইয়ের পছন্দের রান্না হয়েছে। কারণ আমার জামাই যেহেতু বড় জামাই, তাকে সব আন্টিরাই খুব বেশি ভালোবাসে, কারণ সব থেকে বড় জামাই হচ্ছে আমার জামাই, এই জন্যই। আর আমার বোন জামাইটা ভীষণ ভালো, ভীষণ মিশুক, আমার বোনকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমাদের সব বোনের জামাইগুলো খুবই ভালো পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, আমাদেরকে ভীষণ ভালোবাসে। সবাই ভালো থাকবেন, একটু শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।